জন্ম থেকেই দুপা নেই। শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে আসলেও নিজের স্বপ্ন পূরণে অদম্য হয়ে আছেন সিরাজগঞ্জের মরিয়ম ইসলাম মাহি। দুই পা না থাকলেও জীবন যুদ্ধে পিছপা হয়নি মাহি। অদম্য চেষ্টায় মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছেন তিনি। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ক্ষুদ্র বয়রা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মাহি। মাহির মা গত হয়েছেন 6 মাস আগেই। মা বেঁচে থাকতে মাহির দেখভাল ও লেখাপড়া করাটা কিছুটা সহজ হলেও মা মারা যাবার পর সংসারের সকল দায়িত্বই পড়েছে তার কাঁধে। আর সে সাথে দায়িত্বের ভারটুকু কিছুটা নিচ্ছে তার ছোট বোনও। আম্মু মারা যাওয়ার পরে ঘরের কাজ আমাকে, আব্বু আর আমার ছোট বোন তিনজনকে সামলাইতে হয়, পাশাপাশি পড়াশোনাটাও চালায় যায়। বাবা মোকাদ্দেস পেশায় একজন দিনমজুর। মাহিদের জমি বলতে শুধু একটি ছোট্ট ঘর। বাবার পরিশ্রমে চলে তাদের সংসার। পরিবারের রান্নাবাড়া ও মেয়েকে কলেজে নেওয়ার জন্য প্রায় সময় কাজে যেতে পারেন না বাবা। শেষ সম্বল বলতে একটি গরু বিক্রি করে কোনো মতে সংসার চালাচ্ছেন তিনি। বেশ কষ্ট করেই হুইলচেয়ারে বসেই কলেজে যায় মাহি। তার ইচ্ছা ভালোভাবে পড়াশোনা করে একটি ভালো চাকরি করতে। চাকরি করে পরিবারের অসচ্ছলতা দূর করতে চায় মাহি। শত কষ্টের মাঝেও সব প্রতিবন্ধকতা পেরিয়ে মাহি নিজেকে দাঁড় করাতে চায় সবার উপরে। মনে কখনো আমি সাহস হারাই না। আগে স্কুলটা ছিল অনেক কাছে, এই জন্য আব্বু আমার বোন ওরা নিয়ে গেছে, ওর সমস্যা হয় না। কিন্তু এখন কলেজটা অনেক দূরে হয়েছে, যাওয়া আসার অসুবিধা। আমার পড়াশোনাটা চালাইলে আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো। আমার ইচ্ছা আছে আমি হয়তো টিচার হব, না কম্পিউটারে কোনো একটা কাজ করব। মাহির বাবা জানান, আমার মেয়ের মেধা আছে, কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে তাকে ঠিকমতো সবকিছু দিতে পারি না। নিজের দিন মজুরি করে যা কিছু পাই তাই দিয়েই সংসার চলে। মাঝে মাঝে মেয়ের জন্য কাজেও যেতে পারি না। দিন মজুরি খেটে খাই, জমি জমা নাই। তো এখন কারণে আমার বাচ্চাটা স্কুলে যায়। এখন আমি যদি স্কুলে নিয়ে যাই চল দেব, সারাদিনের মানে আমি আর কোনো কাজে যেতে পারি না। কাজে যদি না যেতে পারি তাহলে আমি থামুকি, বাচ্চা ফিলামুখী। প্রতিবেশীরা জানান, মেয়েটি জন্মগতভাবে প্রতিবন্ধী। দুই পা না থাকলেও কোনো রকমে ছেঁচড়ে ছেঁচড়ে স্কুল করত। এসএসসি পরীক্ষা পাশ করে এখন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করছে। পারিবারিকভাবে অসচ্ছল এই পরিবারের পাশে হাত বাড়ালে মেয়েটির সুন্দর একটি ভবিষ্যৎ হতো। মা বাইসা নাই, আর মা মাসে 6 মাস হলে মরে গেছে। মেয়েদের খুব কষ্ট। মেয়েদের লেখাপড়া এমনি ভালো চাহিদা আছে। ওর ভিতরে যে মেধা দিচ্ছে সেটা আমি অভিভূত যে ওর যে একটা ইচ্ছা, ওর যে একটা ওর যে শক্তি, অদম্য শক্তি, যে আমরা যদি দুই পাওয়ালা মানুষ যদি সাঁতার কাটতে পারে, আমি কেন পারবো না। এবার এসএসসি পাস করছে, পাস করে এখন এই কুড়িপাড়া কলেজে ভর্তি হয়েছে। আমার মেজো ছেলের মেয়ে মাও মারা গেছে, পালাও খুব কষ্ট হয়, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এদিকে অসহায় এই প্রতিবন্ধী মেয়ের প্রতিভা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। মেয়েটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সাহায্য চালিয়ে যাবেন বলে জানান তিনি। এটি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে এবং উনি আমাকে নির্দেশনা দিয়েছেন এই মেয়েটির পাশে থাকার জন্য এবং এই মেয়ের পড়াশোনার জন্য সকল সহযোগিতা করার জন্য। আমি পাশাপাশি সমাজের যারা বিত্তবান আছে তাদেরকে অনুরোধ করব মেয়েটির পাশে থাকার জন্য। সমাজের বিত্তবানরা মাহির পাশে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।